ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে কি ভাই এখন শুরু করব? হ্যাঁ, শুরু কর। আস- আমি লিঙ্ক একটু শেয়ার করি, দাঁড়া শেয়ারটা এখন করতে কিন্তু দাঁড়া এক মিনিট। আচ্ছা, সবাই মানে লিঙ্কে ঢুইকা নিক, তারপর শুরু কর। হুম হুম। কারণ হচ্ছে ওটার মধ্যে ভাই একটু বললেন, হ্যাঁ কখন শুরু? হ্যাঁ না, মানে ঢুকে না, ঢুকুক তারপর শুরু।
ভাই কি শুরু করব? হ্যাঁ, হ্যালো ইউসুফ, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে শুরু পারতেছি। করতে হবে কেন? হ্যালো হ্যাঁ, ইউসুফ, শুনতে কথা শোনা যাচ্ছে? পারতেছি, বল। হ্যাঁ, ওকে বল ওকে। বল। আচ্ছা, আমরা হচ্ছে এই 5 মিনিটের মাথায় আমাদের এই ক্লাসটা শুরু করে দেবো। সেশনটা আমরা লিঙ্ক ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জায়গায় দিয়ে দিই। আর কেউ যদি এমন কিছু হয় যে আপনাদের গ্রুপে, নোটিশ গ্রুপে অথবা হচ্ছে মেসেঞ্জারের চ্যাট গ্রুপে দিতে চান তাহলে দিতে পারবেন। আর এমনি হচ্ছে আমাদের ক্লাবের যে গ্রুপটা আছে, নোটিশ গ্রুপটা আছে ক্লাবেরটা, ওইটাতে আমরা দেওয়া হয়েছে। আর ফেসবুকে পেজের মধ্যে আমাদের লিঙ্কটা দেওয়া হয়েছে। আমরা ওই 5 মিনিট একটু ওয়েট করবো। রাফিদ আর আমাদের এখানে আজকে ক্লাসটা নিচ্ছে রাফিদ আর নাহিদ, নাহিদ ইসলাম আর রাফিদ আহমেদ, দুজনেই হচ্ছে আমাদের 102 ব্যাচের। রাফিদ, কি আমার কথা শোনা যাচ্ছে? শুনতে জি ভাই পাচ্ছিস? শোনা যাচ্ছে। জি ভাই ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আহ ক্লাস তিনটে কি তুই শেয়ার করবি, তা না? জি ভাই। ওকে ওকে, তো ওই হচ্ছে একটু, যেহেতু সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে জয়েন হইলে লাইক সবাইকে একটু ওভারভিউ দিস যে আমরা কিভাবে কি করতেছি এই পুরা সেশন জুড়ে। ইভেন আমি একটু শুরুতে একটু বলে রাখি আমাদের এই ফান্ডামেন্টাল অফ সি এবং সি প্লাস প্লাস ফর সিপি, মানে আমরা যেটাকে বলি কম্পিটিটিভ প্রোগ্রামিং। এটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামে আমরা লিড কোড অথবা বিভিন্ন জায়গায় যে মানে কম্পিটিটিভ টাইপের যে প্রোগ্রামিং গুলো, নট লাইক প্রজেক্ট টাইপের প্রোগ্রাম এরকম কিছু না। তো ওইসব জায়গায় পার্টিসিপেট করার জন্য অ্যাকচুয়ালি মেইনলি পাইথন থেকেও ম্যাটার করে তুমি সি অথবা সি প্লাস প্লাস ওইটা পারো কিনা। তো ওই টার্গেটটাকে আমরা সামনে রেখে, প্লাস হচ্ছে যেহেতু আমাদের আহ, মাঝেও এমন অনেকেই আছে যারা এইসব কোডিং এ মোটামুটি এতদিন প্র্যাকটিস করে আসছে, প্লাস তারা ইউজ টু। তো ওইটাকে আমরা ফোকাস করে আর কি সেশনটা শুরু করছি। এমন না যে এই সেশনটাতে তোমরা একদম প্রো হয়ে যাবা সি বা সি প্লাস প্লাসে, বাট একটা ইনটুইটিভ ধারণা পাবা যে কিভাবে তোমাদের আহ, মানে প্রোগ্রামিং জার্নিটা শুরু করা যায়। আমরা ইন্টারে থাকতো আমাদের সি প্রোগ্রামিং যে এটা মনে হয় ছিল। তো আমি জানি না ওইখানে আমরা কি কতটুকু শিখতে পারছি, বাট টু বি অনেস্ট সি এবং সি প্লাস প্লাস কম্পিটিটিভ প্রোগ্রামিং বলো বা অন্য যে কোনো জায়গায় বলো, এটা ভিতরে ভিতরে ঠিকই লাগে, হ্যাঁ। আর পাইথনটা হয়তো বা ফেমাস, বাট এটা অতটা আহ, দেখা গেছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওদের সাথে কথা বলবো দেখবো যে ওরা পাইথনের সাথে রিকমেন্ড করে না, যেহেতু এটার কমপ্লেক্সিটি একটু বেশি থাকে, মানে টাইম ডিউরেশন, প্রত্যেকটা কোড রান করতে করতে বড় বড় কোড রান করতে টাইমটা অনেক বেশি লাগে। তো ওইটা থেকে আই গেস সি সি প্লাস প্লাস বেটার হয়। তো এটা এই বিষয়ে আরো রাফিদ আর নাহিদ ওরা আমার থেকে আরো ভালো জানে, ওরা ভালো বলতে পারবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখানে এই সি এবং সি প্লাস প্লাস এর একটা সিরিজ অফ সেশনস নেওয়া হচ্ছে। মানে এখানে এমন না যে আজকে আমাদের এই ক্লাসটা বা এই সেশনটা শেষ হয়ে যাবে। এই সেশন 1, সেশন 2, সেশন 3 করতে করতে আমরা একটা ফান্ডামেন্টাল লেভেলের তোমাদের বা ইন্ট্রোডাক্টরি লেভেলে যতটুকু প্রয়োজনীয়, আহ সেক্ষেত্রে রাফিদ এবং নাহিদ নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে আশা করি। তো এখানে যদি ইনশাল্লাহ ভাই কেউ আশা এমন করবো। থাকে যে খুবই ব্যস্ততার কারণে লিঙ্কে জয়েন হতে পারছে না, তো তাদেরকে বলবো যে লিঙ্কে জয়েন করলে হয়তো বা কিছু ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকবে। আপনি চাইলে আমাদের চ্যাট বক্সে অথবা এখানেই আনমিউট করে এটা কোশ্চেন করতে পারবেন, অথবা যদি ইম্পসিবল হয়ে যায় লিঙ্কে জয়েন করা বা লাইভ ক্লাস করা, তো সেক্ষেত্রে আমাদের এই সেশন গুলোর রেকর্ডেডটা ইউটিউবে ছাড়া হতে পারে কিছুদিনের মাথায়। তো তখন ওইখান থেকে আপনারা চাইলে ক্লাস করতে পারবেন। এছাড়া আমাদের আরেকটা জানা রাখি, আমাদের রাফিদ এবং রাফিদের মনে হয় একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা যত সম্ভব আমাদের যে ক্লাবের যে গ্রুপ, ওটা গ্রুপের থ্রুতে শেয়ার করব। আহ, যদি এক্ষেত্রে কারোর কোনো উপকার আসে তাহলে সেক্ষেত্রে ভালোই হবে। আচ্ছা রাফিদ, তুই কি রেডি? জি ভাই রেডি আমি। ওকে ওকে, ঠিক আছে। অলোকে তুমি হচ্ছে ওই 1-2 মিনিটের মাথায় শুরু করে দাও, হ্যাঁ? ওকে ভাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাই এখন শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিতে পারিস, কারণ যতদিন আসছে আশা করি দেখা যাবে। শুরু করে দে, হ্যাঁ। বেস্ট অফ লাক।
আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আজকের সেশনটা মূলত সি এবং সি প্লাস প্লাস ফর কম্পিটিটিভ প্রোগ্রামিং। আমরা আজকে শুধু ইঞ্জিন এবং সিনট্যাক্সের সেশনটা পরিচালনা করব, যে আমরা দেখব যে এখানে খুব বেসিক যে সিনট্যাক্স গুলো আছে এগুলো কিভাবে কাজ করে। আমাদের সিনট্যাক্সটা মনে রাখা উচিত না, কারণ এআই এর যুগে আসলে সিনট্যাক্সটা বর্তমানে মনে না রেখে আমরা জাস্ট লজিকটা যদি বুঝি এবং লজিক বুঝে যদি সেই অনুসারে কোডগুলো করলে সিনট্যাক্স গুলো অটোমেটিকলি মাথায় চলে আসে। তো আমরা দেখবো ইনটুইশন, আগে বুঝবো তারপরে কোড করব, তারপরে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা আজকে একটা মোটামুটি ইজি লেভেলে একটা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ লিড করে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে লেটস স্টার্ট। তো আমাদের সেশনের যে রোড ম্যাপ সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা ইনপুটটা দেখবো, কারণ প্রত্যেকটা প্রবলেমে আগে আমাদের ইনপুটটা নিতে হয়। সো ম্যানেজিং ফান্ডামেন্টাল প্রিমিটিভ ডাটা টাইপস আছে, বিভিন্ন ইন্টিজার আছে, ফ্লোটিং টাইপ আছে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। কন্ট্রোল ফ্লো আছে, ইফ ইলস মানে যেগুলা শর্ত, কন্ডিশন, তারপরে যে লুপ গুলা আছে ফর লুপ, হোয়াইল লুপ। এবং আমরা পরের সেশনে দেখবো যে এসটিএল ফাংশন, এই জিনিসগুলা সি প্লাস প্লাসে থাকে। সো এগুলা কিভাবে আসলে আসে। তো বর্তমানে একটা অধিক প্রচলিত প্রশ্ন হচ্ছে যে প্রবলেম সলভিং কেন ইম্পর্টেন্ট এই এআই এর যুগে, যে এআই সবকিছু অটোমেট করতেছে, তারপরে প্রবলেম যত ধরনের সিভি প্রবলেম আছে সব প্রবলেম গুলা ব্রিলিয়ান্টলি এআই কিন্তু এই মডেল গুলা হ্যান্ডেল করে। তো তাহলে হিউম্যানদের প্রয়োজনটা কি সলভ করা, বা প্রবলেম সলভিং এর বা কমিটি প্রোগ্রামিং এর দরকারটা কি? তো এখানে আমি যে ফ্যাক্ট গুলা বাই করছি সেগুলো হচ্ছে যে আসল ফ্যাক্ট গুলা হচ্ছে দ্য হিউম্যান লজিক মোড। যে আপনি যখন সিনট্যাক্স, তো এআই জেনারেট করতেই পারবে, বাট আপনাকে সিপির খুবই হার্ড লেভেলের প্রবলেম, যেগুলো ডাইনামিক প্রোগ্রামিং বা ওই টাইপের যে প্রবলেম গুলো আছে ওগুলো আমরা পরে আসবো যদি আসি। তো ওইসব প্রবলেম গুলোতে এআই কে যখন সলভ করতে দিবেন তখন এআই কিন্তু জিনিসটা ভালো মতো করে দেবে, ঠিক আছে, কিন্তু ওইটা দেখবেন যে অনেক জায়গায় বাগ থাকে। সবকিছু আপনার ঠিকঠাক মতো এআই করতে পারে না, দেখবেন অনেক কেজে গিয়ে মানে হারায় যায়। তো এই জিনিসগুলা মানুষ ছাড়া বা মানুষের যে এই যে সিপি করতে করতে আমরা যে লজিকটা আমাদের মাথায় ব্রেনে ডেভেলপ হয়েছে, ওই জিনিসগুলা কিন্তু তখন কাজে আসে। সো ভ্যালিডেশন, বাগ ফিক্স করা, এই জিনিসগুলা সিপি বলতে মেন্টাল রিগর, ঠিক আছে, হ্যালুসিনেটেড অ্যালগোরিদম। মাঝে মধ্যে এআই কিন্তু হ্যালুসিনেট করে, উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলে বা অনেক কিছু করে ফেলে, অনেক কোড মোড বানায় ফেলে, যেগুলো উল্টাপাল্টা আর কি হ্যালুসিনেট করে, ঠিক আছে। আর অপটিমাইজেশন, আমাদের মূলত সিপির যত প্রবলেম আছে বা প্রবলেম সলভিং এর মূল কাজটাই হইতেছে যে আমরা সবকিছু অপটিমাইজ করব। আমাদের একটা প্রবলেম সলভ করতে যতটুকু মেমোরি বা স্টোরেজ লাগে সেই কোডে স্টোর করতে, র্যামে যে মেমোরিটা খরচ হয় ওটা যেন খুব মিনিমাল থাকে। তারপরে আমাদের টাইম কনস্ট্রেন্ট সেটাকে আমরা মেনটেন করবো ঠিক মতো। যে অনেক বড় বড় টেস্ট কেস আছে, বিভিন্ন কেস আছে, ওইসব কেসগুলার প্রবলেমগুলা যখন আমরা অ্যালগোরিদমিক্যালি বা লজিক্যালি যখন সলভ করার পরে দেখবো যে একটা নির্দিষ্ট টাইমের থেকে অনেক বেশি সময় লেগে যায়, এবং ওটা ওই রান করতেই আপনার অনেক সময় লেগে যায়, তখন ওই জিনিসটা, তখন এই যে কোড জাজ করার যে ওয়েবসাইট গুলো আছে যেমন কোড ফোর্সেস, বা এরা মাঝে মধ্যে ওখানে রং অ্যান্সার বইলা দেয় বা রান টাইম এরর বইলা দেয়, যে যখন আসলে আপনার কোড ঠিক আছে কিন্তু আপনি নির্ধারিত সময়ের মধ্যে সেই কোডটা রান হয় না। সো আমাদের সবকিছু টাইম কনস্ট্রেইন্ট, তারপরে আপনার যে স্টোরেজ বা মেমোরি জিনিসটাকে, স্টোরেজ কতটুকু খাবে ওই কোডটা, সেইটা অপটিমাইজ করা। তারপরে এভারেজ সিবি, এই অপটিমাইজেশনের জিনিসগুলো কিন্তু এআই অনেক সময় হ্যান্ডেল করতে পারে না, যেটা আমাদের মানুষদের হ্যান্ডেল করতে হয়। এছাড়াও অনেক কেস আছে, আপনার ইন্টারভিউ যখন আপনারা যখন টেক ইন্টারভিউ দিবেন বা অন্য কোনো টেকনিক্যাল জবে ইন্টারভিউ দেবেন, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং হোক, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই লজিকটা দেখবে, আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি দেখবে। এবং প্রত্যেকটা জব রিকোয়ারমেন্টে থাকে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। সো প্রবলেম সলভিং অ্যাবিলিটি সিপি অথবা আপনার যে ওয়েবসাইটে প্রবলেম সলভ করবেন, কোডিং ওয়েবসাইটে কোডিং প্রবলেম সলভ না করলে এই অ্যাবিলিটি কখনোই আসবে না। সো এই কারণে আমাদেরকে
এটা পারতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন একটা সফটওয়্যারে, যেমন ইনস্টাগ্রাম, যেমন আপনারা চালান, ইনস্টাগ্রামে যখন দেখেন আপনার একটা ফেভারিট কোনো পেজ বা কোনো অ্যাকাউন্টে আপনি কোন কোন পোস্টগুলো লাইক দিছেন, আপনি চাইলেন বা পাবলিক চাইলেও যে ওই ওই যে পোস্টগুলো লাইক দিছি ওই পোস্টগুলোর একটা ফিল্টার হয়ে ওই পোস্টগুলো আমি দেখতে পাবো যে ওই পোস্টগুলোতে আমি লাইক দিছি। তো এটা একটা ফিচার, একটা বৈশিষ্ট্য, এটা সামনে ইনস্টাগ্রাম আপডেট যদি আসে তাহলে আসতে পারে। তো তখন ওই জায়গাতে আসলে এআই পারবে না। ওই জায়গায় আসলে এই যে যারা এরকম সিপি করে আসছে, যারা সেরকম লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তারাই কিন্তু এই লজিক দিয়ে সেটা সেই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে, সেসব প্রবলেম গুলো ফিক্স করতে পারবে, সেসব প্রবলেম সলভ করতে পারবে, সেসব ফিচারগুলো অ্যাড করতে পারবে। সো আসলে মানুষ দরকার, প্রবলেম সলভিং স্কিল দরকার, এবং লজিক বিল্ড করাটা খুব বেশি দরকার এসব ক্ষেত্রে। তো আমরা ইন্টারমিডিয়েট লাইফে সি পড়ে আসছি সবাই কম বেশি, আইসিটিতে পঞ্চম চ্যাপ্টারে ছিল। তো সি এবং সি প্লাস প্লাস, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি প্লাস প্লাস কে বলা হয় রাজা। মানে সি প্লাস প্লাস এমনি সি এর মতোই অনেক শক্তিশালী, বাট সি প্লাস প্লাসে এসটিএল ফাংশনের একটা ব্যাপার আছে, যেটা আসলে বিভিন্ন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমকে সুন্দর মতো, ওরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলোর সাথে খুব সুন্দর মতো মানানো যায়, যে কারণে আমরা সি প্লাস প্লাসটা বেশি ইউজ করি। এখন আমরা দেখবো যে সি আর সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য কি। দুইটা তো সেমই, সি আর সি প্লাস প্লাস। অবশ্যই সি প্লাস প্লাসে ফিচারটা বেশি থাকবে। আমরা ছোটবেলায় পড়ে আসছি প্রিন্ট এফ হ্যালো, এটা হচ্ছে সি তে আমরা প্রিন্ট ফাংশন দিয়েছিলাম। সি প্লাস প্লাসে জাস্ট এটা যেহেতু অবজেক্ট জিনিসটা সি প্লাস প্লাসে অতিরিক্ত আসছে, সেই জন্য এটা প্লাস প্লাস হয়েছে, এবং সি আউট হ্যালো এরকম একটা, মানে দুইটার সিনট্যাক্স এর মধ্যে এই কিছু পার্থক্য আছে। এটা সি প্লাস প্লাসে ওইগুলো করা যায়, বাট এটাই সবাই করে। স্ক্যানএফ, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে আমি একটা ডেসিমাল সংখ্যা এখানে যদি ইনপুট নেই, তখন এই এক্স এ কিন্তু সেই অ্যাড্রেসে চলে আসবে। সো এরকম করে আমরা এখানে কিন্তু আরো ইজিলি করতে পারি। আর সিতে আমরা দেখছিলাম ইনক্লুড stdio ডট h, খুবই ফেমাস একটা কমান্ড, এবং এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। আর সি প্লাস প্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিম অবজেক্ট ফাউন্ড ইন ইনক্লুড ইনপুট আউটপুট স্ট্রিম, এটাকে আইও স্ট্রিম বলা হয়, ঠিক আছে। আর ইনস্ট্রাকশন, এটা হচ্ছে ইনসারশন, মানে ইন আউটপুট যদি আমি দেখতে চাই তখন এটা আসবে, আর আমি যদি এক্সট্রাকশন করতে চাই তার মানে হচ্ছে ইনপুট নিতে চাই, ঠিক আছে। তো আমরা এই সেশন গুলোতে মানে সি কে রাখতে চাচ্ছি না, সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ সি প্লাস প্লাস ইজ ওভারওয়েলমিংলি বেটার দেন সি ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং, বিকজ এখানে এসটিএল আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, আমরা পরের সেশন গুলোতে আলোচনা করবো, এগুলো একটু হার্ড আছে। আমরা আগে বেসিক দিয়ে শুরু করছি, যেগুলো প্রি বিল্ড ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এর যে লাইব্রেরি, ওই লাইব্রেরি, এটা সি প্লাস প্লাস অবভিয়াসলি গেম ডিজাইনিং এ লাগে, কারণ সি প্লাস প্লাস অনেক ফাস্ট। সি এর সি এর থেকে ফাস্ট না হলেও মোটামুটি সি আর সি প্লাস প্লাস কাছাকাছি ধরা যায়, খুবই ফাস্ট। যে কারণে এরা খুব কম টাইমে খুব দ্রুত কাজ করতে পারে, খুব দ্রুত কোড রান করতে পারে, এবং টাইম কনস্ট একটু কম লাগে। যেটা সি সি করতে আমাদের কিন্তু স্ক্র্যাচ থেকে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ডায়নামিক্স, অ্যারেস, হ্যাশম্যাপ অনেক হ্যাসেল লাগে। বাট এই জিনিসগুলাই সি প্লাস প্লাসে মানে আগে থেকে করে দেওয়া আছে, ছোট ছোট কোড গুলা। বড় বড় কোড গুলাই জাস্ট একটু ছোট করে করে দেওয়া আছে। এটা অনেক ভালো মতো আমাদের কাজ বা প্রবলেম সলভিং খুব দ্রুত এবং খুব এফিসিয়েন্টলি করতে খুব ভালো ভূমিকা রাখে। সেজন্য আমরা সি প্লাস প্লাস দিয়েই শুরু করতে চাই। সি প্লাস প্লাস সি এর মধ্যে খুব একটা পার্থক্য নাই। তো ফান্ডামেন্টাল ব্লকস অফ এ সি প্লাস প্লাস প্রোগ্রাম, সো এরকম ইনপুট আউটপুট স্ট্রিম থাকবে, এবং ইনক্লুড তো থাকতেই হবে, কারণ এটা সিএরই পরের জেনারেশন। আর স্ট্যান্ডার্ড একটা নেম স্পেস আমরা ইউজ করি, তাহলে মেইন ফাংশনে আমরা এটা প্রিন্ট করি। তো আমরা যদি এখন জিনিসগুলা দেখি, আমার পিসির কি স্ক্রিন দেখা যাচ্ছে, পিসির স্ক্রিনটা আর কি। দেখা যাইতেছে। আমরা ভিএস কোডে যাব, এটা আপনার ভিএস কোডে নইলে কোড ব্লকসে যে কোনো জায়গায় আপনারা কিন্তু চাইলেই ইউটিউবে ভিডিও দেখে আপনারা এনভায়রনমেন্ট সি প্লাস প্লাস রানিং এনভায়রনমেন্ট আপনারা করতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে করা আছে, সুতরাং আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি জাস্ট আপনার আউটপুটটা দেখাচ্ছি আর কি।
প্লাস প্লাস, এবং এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে সি প্লাস প্লাস এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি। ঠিক আছে, তো এখন আমরা এই এই যে বিটঘুটে যে কোডটা আছে, এই বিটঘুটে কোডটা আমরা কিন্তু মুখস্থ করবো না। ঠিক আছে, আমরা জাস্ট বুঝবো যে এটা মেইন ফাংশন দিয়ে আমরা আমরা এই আউটপুট, এই হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এবং রিটার্ন জিরো এটা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু এটা দেওয়াটা বেটার। আর প্রত্যেকটা কমান্ডের সি এর মতোই প্রত্যেকটা কমান্ডের শেষে কিন্তু আমরা অবশ্যই সেমিকোলন দিতে ভুলবো না। তো আমরা যদি দেখি, সবকিছু থাকবে এই ব্র্যাকেটের মধ্যে। এটাকে যদি আমরা এখন আউটপুট দেই, সবকিছু এই যে ব্র্যাকেটের মধ্যে সবকিছু থাকবে, এটা হচ্ছে বডি। তাহলে এটার মধ্যে যদি আমরা আউটপুট দিই, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা কিন্তু আউটপুটটা বাই করতে পারছি। এটা সুন্দর মতো আমরা আউটপুটটা বাই করতে পারছি, রিটার্ন জিরো হয়েছে। তো এটাই মূলত একদম ফান্ডামেন্টাল, এই জিনিসটা না করলেই না। ঠিক আছে, এটা করে আমরা আউটপুট গুলো দেখবো আর কি। তো আমরা পরের ইয়াতে যাই, আপনারা কিন্তু কোড গুলো কইরেন, ঠিক আছে, নিজে 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 হাতে কইরেন। তো প্রত্যেকটা কমেডি প্রোগ্রামিং এর প্রত্যেকটা প্রবলেম আপনার ইনপুট আউটপুটের সাহায্যে করতে হবে। ইনপুট আউটপুট আপনাকে ইনপুট নিতে হবে বিভিন্ন ভ্যালু, ওই ভ্যালুর উপর অনুসারে সেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রত্যেক একটা কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হবে, আপনারা সেরকম অ্যালগোরিদম বা লজিক তৈরি করে সেভাবে কিন্তু আপনাকে সামনে আসতে হবে। সো ইনপুট বা আউটপুট মানে বিভিন্ন কেস যখন আমরা করি তখন আমাদের ইনপুট নিতে হয় কেস টেস্ট করার জন্য। ঠিক আছে, যেমন যদি একটা নির্দিষ্ট এর বাইরে চলে যায় বা একটা রেঞ্জের বাইরে কোনো সংখ্যা চলে যায়, ওটা যদি আমরা ইনপুটে নেই তখন ওটার আউটপুট হিসেবে কিন্তু অবশ্যই রিটার্ন জিরো করবে, বা এইসব প্রবলেম গুলো সলভ করার জন্য আমার ইনপুট আউটপুট লাগবে। সো এটার জন্য আমাদের সি ইনপুট, এটার ইনপুট নেওয়ার জন্য এই কমান্ডটা খুবই ইজি। ওই স্ক্যান এফ বা সি তে যেটা আমরা দেখছিলাম ওইটা একটু হার্ড ছিল, তার তুলনায় এটা কিন্তু ইজি আছে। সো একইভাবে যদি আমরা এটা ইনপুট নিতে চাই, তাহলে আমরা যদি এখানে নেই, একটা কথা মাথায় রাখতে হবে, সি প্লাস প্লাস বলেন, সি বলেন, ফোরট্রান বলেন, জাভা বলেন, সবকিছু স্ট্যাটিক টাইপড ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতেছেন সেগুলো ইন্টিজার না ফ্লোট, যেটা পাইথনে সম্ভব না, কারণ পাইথন একটা ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। সেখানে আপনি যদি জিনিসটাকে মানে ইন্টিজারে নিয়ে নেন, ইন্ট ব্র্যাকেট দিলেই হয়ে যায়। বাট সি, সি প্লাস প্লাস, ফোরট্রান এগুলো অনেক বেশি ছোট মানুষ, তো সেজন্য সে পারে না আসলে। সেজন্য আমাদেরকে আগে থেকে টাইপ করে নিতে হয়। ধরে নিলাম ইন্টিজার হচ্ছে এ, এটা হচ্ছে চলক ভ্যারিয়েবল। ঠিক আছে, ইন্টিজার হচ্ছে বি। ঠিক আছে, এখানে আনলাম ইন্টিজার CIN। আমরা এই কমান্ড ব্যবহার করবো ইনপুটের জন্য। তো ইন্টিজারে এ, ইন্টিজার বি। আমরা যদি এরকম করে ইনপুটটা নেই, তাহলে ফার্স্ট অফ অল যেটা হবে যে আমি এ তে একটা সংখ্যা নিব, বি তে একটা সংখ্যা নিব। এই সংখ্যা নিলে
সে আপনার ইয়া দেখাবে, মানে এই দুটো যদি সংখ্যা নেই তাহলে এটা আলাদা আলাদা করে দেখাবে। ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। হচ্ছে যে সি আউট এ, ঠিক আছে, এটা হচ্ছে সি আউট বি। আমরা জাস্ট যা ইনপুট নিছি এখান দিয়া, ইনপুট ধরে নিলাম একটা সংখ্যা ইনপুট নিব, দুইটা সংখ্যা ইনপুট নিব, এই দুইটা ইনপুট নিলে আউটপুট নিব, পাবো হচ্ছে এ আর বি। দেখি হয় কিনা। এখানে ওরা ইনপুট নিতে চাচ্ছে, আমি 5 আর 3 দিলাম। ঠিক আছে, এখানে মূলত যেটা হয়েছে যে সি আউট এ, সি আউট বি আলাদা আলাদা করে লেখার কারণে এখানে দুটা একসাথে চলে আসছে। আচ্ছা, সি এর কনসেপ্টটা যদি একটা মানে অ্যাড করি তাহলে Cout, মানে একটা কাজ করতে পারি, এ আর বি দুইটা যোগফল আমরা আউটপুটে দেখাই। এ নিলাম, এখানে লিখেছে এ নিলাম হচ্ছে 3, বি নিলাম হচ্ছে 2, তাহলে আউটপুট হচ্ছে 5। ঠিক আছে, দুইটা যোগফল আসা পড়ছে, এরকম বিভিন্ন রকম প্রবলেম এখান থেকে সলভ করা যাবে। আমরা আবার রিটার্ন করি। ভ্যারিয়েবলস চুজিং ইউর বক্স। আমরা ভ্যারিয়েবল নিয়ে কিছু বেসিক জিনিস দেখবো, যে ইন্টিজার হচ্ছে 32 বিট হয়, তার মানে হচ্ছে রাফলি 2 × 10⁻9 ডিজিটের নাম্বার পর্যন্ত ইন্টিজার ধারণ করতে পারে। বাট লং লং যদি ধরি, লং লং হচ্ছে অনেক হাই লেভেলের জিনিস, হাই লেভেলের সংখ্যা সে ধারণ করতে পারে, সেজন্য এটা সেভ আপ টু 9 × 10⁻18, 10⁻9 থেকে বড় হয়ে 9 × 10⁻18 ডিজিট পর্যন্ত বা ক্যালকুলেশন সে করতে পারবে। আর ডাবল উইথ ফোর্স অর ডাবলস, এটা ডেসিমেলের জন্য ভালো হবে, কিন্তু এখানে প্রিসিশন লস নামে একটা ব্যাপার আছে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। স্ট্রিং হচ্ছে আমরা যে নাম বা কোনো অ্যালফাবেটিক্যাল জিনিসপাতি, কারো নাম বা এসব টেক্সট জিনিস যেগুলো থাকে এগুলোর জন্য আমাদের স্ট্রিং প্রয়োজন হয়। আর আমাদের ইনপুট বেল্টটাকে অ্যাড করার জন্য এখানে একটা ট্রিক আছে, এটা খুব ফাস্ট ইনপুট আউটপুট ট্রিক দেয়, এটা আমরা আস্তে আস্তে দেখবো। সি প্লাস প্লাস এর অপারেশন গুলা জাস্ট অ্যারিথমেটিক অপারেশনের মতো, প্লাস মাইনাস ইনটু ডিভিশন। বাট মডিউলাস এটা মানে হচ্ছে যে ভাগশেষ, মানে আপনি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা ভাগ দিলে যে ভাগশেষটা আসবে, দ্যাট মিনস ধরেন এখানে যদি ইন্টিজার এ ধরলাম আমি 10, আচ্ছা এটা কাটি, ইন্টিজার আছে ইন্টিজার এ, বি ধরে নিলাম হচ্ছে a/10, মানে এ কে আমি 10 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে হচ্ছে আগে আমার বি এর ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, বি অবশ্যই ইন্টিজার হবে। তো আমি ধরে নিলাম 123, সো 123 এবং ইন্টিজার একটা বি আর একটা চলক ধরে নিলাম, তাহলে এই 123কে আমি যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ হবে কত? অবশ্যই 123কে আমরা 10 দিয়ে ভাগ দিলে ভাগশেষ হবে 3, কারণ 10 10 ইয়া 100, 10 দিয়ে ভাগ দিলে ভাগশেষ হবে 3। সো আমরা যদি এটা দেখাতে চাই তাহলে আমরা দেখি কিভাবে হয় এটা, এটার আউটপুট কি আসে। এটা আসছে, ঠিক আছে, 3 আসছে। সো এটাকে বলে মডিউল অপারেটর, ঠিক আছে, পার্সেন্টেজ, এটা হচ্ছে মডিউল অপারেটর। ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল এন্ড, এন্ড দিলে লজিক্যাল এন্ড আসবে, যদি দুইটাই
ট্রু হয় তখন এটা ট্রু বলবে, আর যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে লজিক্যাল অর, লজিক্যাল নট ট্রু। ঠিক আছে। এখন অ্যারে এবং স্ট্রিংস, অ্যারে হচ্ছে জাস্ট একটা ওয়ান ডিমেনশনাল ভেক্টর বলা যায়, বা সিম্পলি রো অফ কানেক্টেড স্টোরেজ বক্স, মানে একটা রো, এটাকে অ্যারে বলা হয়। যে আমি একটা স্টোরেজ বক্সের মধ্যে আমি সর্বোচ্চ মানটা ইন্টিজারে ডিক্লেয়ার করব অ্যারে চলকের সাহায্যে, এবং অ্যারের সর্বোচ্চ স্টোরেজ সাইজ হবে, বা মানে যে যে সংখ্যাগুলো ধারণ করতে পারবে, সর্বোচ্চ সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে 5, আমি ধরে নিছি। তাহলে এখানে সর্বোচ্চ 5টাই ধারণ করা যাবে, 5টাই নাম্বারই রাখা যাবে, এর বেশি রাখা যাবে না, এর বেশি রাখলে সমস্যা। বাট এর চেয়ে যদি আমি কম রাখি, বাট আমি তো এখানে সর্বোচ্চ লিমিট নির্ধারণ করে দিয়েছি, এখানে যদি কম রাখি, 5টার কম রাখি, তাহলে এখানে যে সংখ্যাটা দিব তার চেয়ে কম রাখলে এটা স্টোর করতে পারবে ঠিক মতো। ঠিক আছে। সর্বোচ্চ 5 পর্যন্ত, বা এখানে যে সংখ্যাটা দিব সর্বোচ্চ সেই সংখ্যা পর্যন্ত সেটা আসবে। এবং এখানে আউটপুট আমি অ্যারের এলিমেন্ট গুলা জাস্ট লাইক পাইথন আর কি। ইন্টিজার ওভারফ্লো পিটফল, দ্য সাইলেন্ট কিলার ডাব্লিউ এ রং অ্যান্সার। এই রং অ্যান্সার এটা কোড ফোর্সে খুব বেশি পপুলার, আমাদের সবার যারা মারা খায় আর কি তাদের জন্য। Instead up to 10 to the power 5 you need to multiply two numbers 10 to the power 10 or 10 to the power 10। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার যে 10 হয়েছে, আমরা জানি, আমরা একটু আগে দেখে আসছি যে ইন্টিজার ইন্টিজার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত ছিল। ঠিক আছে। কিন্তু এখানে 10 টু দি পাওয়ার 10 হয়ে গেছে যখন অপারেশন মানে কনস্ট্যান্ট গুলা মাল্টিপ্লাই, যখন আপনি দুইটা নাম্বারে যখন মাল্টিপ্লাই করবেন, একটা চলকে রাখবেন, 10 টু দি পাওয়ার 10 ডিজিট যখন হয়ে যাবে, বাট ওই চলকটা আগে থেকে আপনি ইন্টিজারে অ্যাসাইন করে রাখছেন, বাট সেখানে কিন্তু 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত সেটা ধারণ করতে পারে। কিন্তু এখানে 10 টু দি পাওয়ার 10 হওয়ার কারণে কি হয়েছে, এখানে আসলে ইন্টিজার বক্সটা আসলে শ্যাটার করে ফেলছে, মানে ওই ধারণ ক্ষমতা বাইরে চলে গেছে, যে কারণে আর রং অ্যান্সার চলে আসছে। ও পারতেছে না, ইন্টিজার ধারণ করতে পারছে না, সেই জন্য সেখানে আমাদের লংটা ইউজ করতে হবে, কারণ ওটা আমরা 10 টু দি পাওয়ার 9 এর বেশি লিমিটে যেতে পারি। ঠিক আছে। এখানে টাইপ কাস্টও করা যায় লং, যদি আমরা এই এ ভ্যারিয়েবলকে আমরা যদি লং ফরম্যাটে নিয়ে আসতে চাই, তখন আমাদেরকে এখানে ইন্টিজার আছে, এখানে আমাদেরকে এই এই পোর্শনটাকে লং বানায় দিবেন। ঠিক আছে। আর এটা সেই ইন্টিজারই থাকবে, বাট এই চলকটা হয়ে যাবে লং ফরম্যাটে। কন্ডিশনাল দ্য ট্র্যাক সুইট ইফ ইউজ লজিক আছে এখানে। যদি ইফ ইউজ আপনারা এন, মানে এটা মূলত একটা কন্ডিশনাল। ঠিক আছে। যে আউটপুট যদি এন সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগশেষ যদি 0 হয়, মানে এটা মডিউলো অপারেটর, তাহলে এটা অবশ্যই ইভেন হবে, আর যদি না হয় তাহলে এটা ওটা হবে। বাট এই যে এই জিনিসটা খুবই ইজি, এটার আবার অল্টারনেটিভ একটা ওয়ে আছে লেখার, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। ঠিক আছে। তো একই বিষয়, বাট জাস্ট স্ট্রিং রেস, একটা স্ট্রিং মানে ডিক্লেয়ার করে নিছি, যেটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে, তাহলে যদি এটা একটা শর্ত, এটা কি হবে, এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন, যদি হয় তাহলে ইভেন, নলেও। এটা খুব স্মার্টার একটা ওয়ে হতে পারে। ঠিক আছে। এটা একটা ক্লিন রিডেবল ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট। যদি এটা একটু কোড করি, এটা হচ্ছে, আমরা তো জানি এই কোডটা, টার্নারি অপারেটর গুলা জাস্ট আপনি জাস্ট একটা স্ট্রিং ধরে নেবেন যে এটা হবে কিনা, এটা জাস্ট একটা, আমরা জানি স্ট্রিং হচ্ছে টেক্সট বেসড কাজ, বা টেক্সট জিনিসগুলার ফরম্যাট হচ্ছে স্ট্রিং। ধরে নিলাম রেস একটা স্ট্রিং ইজ ইকুয়াল টু শর্ত এন যদি 2 দিয়া ভাগ যায়, তাহলে
ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। এটা হবে নাকি সেই জন্য আমি প্রশ্ন চিহ্ন দিছি। দেন বলেছি যদি হয় তাহলে ইভেন, আদারওয়াইজ অড। এটা একটু স্মার্ট হইতে পারে, স্মার্ট একটা একটা কোড হইতে পারে, বাট এইটাও যদি ইউজ করা হয় সমস্যা নাই, এটাও করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি এটাকে প্রেফার করি, এটাকে অত ভালো মানে অত বেশি প্রেফার করি না। এটা মনে রাখা একটু একটু ঝামেলা। এখন আমার টাকে ডিক্লেয়ার করতে হবে, আর প্রত্যেকটা কমান্ডে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে, এই জিনিসটা ভুলে গেলে হবে না। আমি ইন্টিজারই ধরতেছি, সমান সমান ধরলাম 10, এবং অবশ্যই সেমিকোলন দিলাম। এটা ইভেন দেখাবে, ইভেন দেখাইছে। আর যদি 101 দেই তাহলে এটা অবশ্যই ওটা দেখাবে। বুঝতে পারবো। এখন দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। লুপ আছে, স্ট্যান্ডার্ড এন্ড রেঞ্জ বেসড প্র্যাকটিসেস, এখানে ফর লুপ দিয়ে কাজ করা হয়েছে। আমি একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি এখানে, বললাম এর চলকে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলছি, এবং অ্যারের সর্বোচ্চ মানটা এখানে ধরলাম 3 দিলাম। তাহলে এখানে কিছু সংখ্যা রাখলাম, এই সংখ্যাটাকে এখানে দুইটা নিয়ম আছে, এই একটা এই নিয়মে করা যায়, এই নিয়মে করা যায়। সো ফরের সিনট্যাক্স গুলা যদি মনে না থাকে তাহলে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে যেভাবে হোক আপনারা টেমপ্লেটটা বাইর করতে পারবেন যে কোনো জায়গা দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, সিনট্যাক্স কখনোই মনে রাখবেন না, এই জিনিসটা খুব ব্যাড প্র্যাকটিস। বাট এগুলা লজিক গুলো মনে থাকতো, যেমন আই যদি আমি 0 থেকে শুরু করি, তাহলে অ্যারের 0তম এলিমেন্ট হচ্ছে 10, প্রথম এলিমেন্ট 15 এবং দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 20। এবং আমি শর্ত দিয়ে দিলাম আই ইজ নট ইকুয়াল টু এন, আমি এন ধরলাম হচ্ছে এখানে যেহেতু 3 তাহলে এন এর মান 3 ধরলাম, সর্বোচ্চ মান আর কি। ঠিক আছে, সর্বোচ্চ মান হচ্ছে 3, এবং এটা ইনক্রিমেন্টের জন্য আমাদেরকে আই প্লাস প্লাস ইউজ করতে হবে, কারণ এই আইটা পরপর মানে 0 থেকে 1 হবে, 1 থেকে 2 হবে, 2 হয়ে এন এর আগ পর্যন্ত যাবে। ঠিক আছে, দেন এখানে জাস্ট সি আউট করব। ঠিক আছে, ইনপুট না নিয়ে। ঠিক আছে, এর আইতম এলিমেন্ট গুলা, এর জিরোতম এলিমেন্ট 10, 15, 20 এভাবে করে আমাদের জিনিসটা আউটপুট দেখাবে। Scope, আমি আসলে ইন্টিজার এটা কি টাইপ এটা দিতে ভুলে গেছি, কারণ এটা স্ট্যাটিক টাইপের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে আসলে টাইপটা ক্যাস্টিং করা খুব ইম্পর্টেন্ট। আসছে, কিন্তু কিভাবে আসছে? 10, 15, 20 কোনো মানে এলিমেন্ট গুলো আসছে কিন্তু কোনো ফাঁক নাই। ঠিক আছে, এই ফাঁকের জন্য আমরা যদি এখানে একটা এন দিয়া না তাহলে হবে না। তো বুঝতে পারছি। ও কি হয়, আসলে সিপিতে এসব জিনিস প্রয়োজন নাই, অত ভালো আউটপুট দেওয়ার দরকার নাই। যাক, এটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, আউটপুট আনতেছি এই পর্যন্তই। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রেঞ্জ বেসড ডিজার এক্স। যদি আর এখানে এটা খুব স্মার্ট একটা ওয়ে এটার তুলনায়, এই স্মার্ট ওয়েটা যদি আমরা কোড করি, এর আমার ডিক্লেয়ার দেওয়া আছে, তাহলে ফর ইন্টিজার এক্স
ঠিক আছে, আমরা এক্স, তার মানে হচ্ছে এর মধ্যে আছে সি আউট এক্স, মানে 10, 15, 20 এভাবে করে আমরা এই মানগুলোকে, সংখ্যাগুলোকে আমরা দেখতে চাই। ওই একই এক অবস্থায় হইলো 10, 15, 20, মানে একটু আগে যে কোডটা করলাম ওইটাই জাস্ট একটু ডিফারেন্ট নিয়মে করা হয়েছিল, জাস্ট এইটা মনে রাখার জন্য মনে হয় এই জিনিসটা, এটা এটা পারফেক্ট হবে বা এটা বেটার হবে। এটা জিনিসটা একটু ঝামেলার, বাট এটা ছোট, একই দুই লাইনই লাগছে। আর টাইম লিমিটের যে ইরর গুলো আছে এগুলা একটু আমাদের বুঝতে হবে। ও নোটেশন, বিগ ও নোটেশন, এগুলা আমরা ডিসক্রিট ম্যাথে পড়ছিলাম, এটা আবার আসবে, এটা ইম্পর্টেন্ট সিপিতে। আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে। এখানে ফাংশন, আমরা সি প্লাস প্লাস এর ফাংশন দেখতে চাচ্ছি, যে পাস বাই রেফারেন্স বলেন বা যাই বলেন, এগুলা যেমন ফাংশন ডিক্লেয়ার করতে হলে আমাদের এভাবে করে ডিক্লেয়ার অপারেটর যদি দিই তাহলে টিচার, আচ্ছা, এই যে এন্ড অপারেটর যখন থাকে এটা হলো পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স আর পাস বাই ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা হলো পাস বাই ভ্যালু যদি করো তাইলে আচ্ছা, তোমার যে ভ্যারিয়েবলটা ছিল ওইটার চেঞ্জ হয়ে যাবো। কপিটা তৈরি হ্যাঁ, হবে। আর আচ্ছা। পাস বাই রেফারেন্স করলে ওই ভ্যালুটারই পাস করে, কোনো কপি করে না। যেমন এখানে যদি আমরা এই কোডটা দেখি, এই কোডটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল ধরেন এখানে ফাংশন ডিক্লেয়ার করে ফাংশনটা আমরা এই মেইন মেইন ফাংশনের আন্ডারে দেখতে চাই, তার মানে মেইন ফাংশনের উপরে আমাকে ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তো ওটা যদি আমি ডিক্লেয়ার করি তাহলে এই মেইনে আমরা ফাংশনের কাজগুলো দেখতে পাবো। তো ভয়েড ফার্স্ট আপডেটকে আমরা একটু ছোট করে লিখি, পাস বাই রেফারেন্স। এখন ইন্টিজারে আমি যে সংখ্যাটা মানে ইনপুট নিব ফাংশনে, সেই ফাংশনের ওই ওই ইনপুটটা আমার, এটা অ্যাড্রেস, এন্ড হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল নিছি, ওইটা ইন্টিজার, ঠিক আছে। এখানে আমি যদি পাস করতে চাই তাহলে আমি যখন এই ফাংশনের মধ্যে একটা ইন্টিজার সংখ্যা নিব এই ব্র্যাকেটে, তখন সে কি কাজ করবে, এটাই মূলত ফাংশন। একটা ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স এ এক্স হচ্ছে ইনপুট, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই হচ্ছে আউটপুট। দ্যাট মানে ওইরকম একই ব্যাপার। এফ অফ, এখানে একটা এক্স বা যে কোনো একটা চলক নিব, আমি এখানে এক্স এর জায়গায় আমি ধরে নিছি এটা ভ্যারিয়েবল, এটা এই অ্যাড্রেসে যে জিনিসটা আসবে। তো এটা যদি হয় তাহলে ভ্যালু, এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা হবে 2 গুণ যাবে আর কি, যে সংখ্যাটা দিব সেটা 2 গুণ যাবে, এবং সেটা এই অ্যাড্রেসে চলে আসবে, ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে ওই 2 এর মানটা কপি করব। আমরা দেখি যে এখানে যদি ইন্টিজার এস ইকুয়াল টু 5 ধরে নিলাম, একটা সংখ্যা ধরে নিলাম, আর ফাংশনটা আমি এই এক্স এর মধ্যে ইম্পোজ করতে চাই, তাহলে আউটপুট আমি এই এক্স এর মানটাই দেখতে চাই, এক্স এর মান চেঞ্জ হইলো কিনা। যদি এক্স এর মান চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা, এক্স এর মান চেঞ্জ হবে এটা শিওর, তাও দেখি হয় কিনা। কারণ আমি অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ওই অ্যাড্রেসে এই জিনিসটা কপি করে ফেলছি, তার মানে যদি দেখি, হুম, গুড, এইখানে যে এস ইকুয়াল টু 5 যে পাস করছি, এটা যখন এই ফাংশনে গেছে ওই 5 × 2, ওইটা কিন্তু সে এই লোকেশনে নিয়ে গেছে, সেই জন্য 10 আসছে, 5 × 10, ঠিক আছে, নাই ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি পাস বাই ভ্যালুর দিকে দেখি, ভ্যালুতে কিন্তু আমার মানে অ্যাসাইন করব না আমি, আমার আমার ওই ভ্যারিয়েবল, মানে যে ভ্যারিয়েবলটা নিছি ওই ভ্যারিয়েবলে এন্ড ওই এই অ্যাড্রেসে আমার এই
মানে পরিবর্তনের দরকার নাই, ঠিক আছে। সো 5 বাই যদি ডিফারেন্স নেই তাহলে জাস্ট এনটা সরাই দিমু। এনটা সরাই দিমু, জাস্ট ভ্যারিয়েবলের কোন চলক, মানে এই চলকটা কি টাইপের হবে ওটা তো অবশ্যই আমাদের এখান দিয়ে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ইন্টিজার এক্স ইকুয়াল টু 5, তাহলে এটারে যদি আমরা ফাংশনে নিয়ে যাই তাহলে 5 × 10 হবে না, এই 5ই থাকবে আসলে, এবং 5ই আছে, কারণ আমার ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়নি তো, আমি অ্যাড্রেস চেঞ্জ করি না, ওই অ্যাড্রেসে আমি জিনিসটা কপি করে বসাই নাই, ঠিক আছে। যে কারণে এটা হচ্ছে 5 বাই ভ্যালু। আচ্ছা নাহিদ, এখানে ফটোকপি আর শেয়ার ডক বলতে মানে আসলে কিভাবে মানে জিনিসটা অ্যালাইন করছে আর কি? একটা হলো তুই কপি করতেছস, ঠিক আছে। পাস হ্যাঁ, বাই ভ্যালুটা হলো তুই ভ্যালুটা, তুই এক্স এর ভ্যালুটা দিছস ওরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটার একটা কপি বানায়, ওই কপির উপর হিসাব করে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আর আছে। শেয়ার ডকটা কিরকম, শেয়ার রেফারেন্স যেটা, হ্যাঁ, রেফারেন্সটা হলো তুই মনে কর ভ্যালুটারে পাস করছস, ঠিক আছে, হ্যাঁ, এক্স হ্যাঁ, রে হ্যাঁ। পাস করছস, ওই এক্সাক্ট ওই এক্সটাই নাই, কোনো কপি করে না, ওই এক্সটা নিয়ে ওইটার উপরে কাজ করে, যে কারণে মেন ফাইলটা চেঞ্জ হয়। যেমন তুই চিন্তা কর, মনে কর তুই যদি আমার থেকে একটা বই নেস, ওটার হ্যাঁ, মধ্যে তুই যদি দাগাস, তাহলে কি ওই বইটার মধ্যে চেঞ্জ হয়। চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আর তুই যদি আমার থেকে একটা বই নেস নিয়ে ওটা ফটোকপি করস, ওইটা ফটোকপির মধ্যে চেঞ্জ করস, তাহলে কিন্তু আমার বইটা চেঞ্জ হইতেছে, না, চেঞ্জ হয়নি, হ্যাঁ। ওইরকম জিনিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এসেনশিয়াল কিছু বিল্ট ইন ফাংশন আছে C++-এ, যেমন এ বি কে আমি যদি এ এর মান ধরলাম 5, বি এর মান যদি 10, সোয়াপিং করলে কিন্তু এ এর জায়গায় 10 আসবে, বি এর জায়গায় 5 আসবে, ঠিক আছে। এরকম সোয়াপ করা যায়। সোয়াপ করার কোড আমরা আগে সেই ইন্টারমিডিয়েটের সময় পড়ে আসছি কিভাবে সোয়াপ করতে হয়। আর ম্যাক্স এ বি, মিনিমাম এ বি, দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্স বা মিনিমাম ভ্যালু, এর অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে এর পরম মানটা যেটা বলে, আর এ বি এর জিসিডি, আর অনেক ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এনি কোয়েশ্চেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই সম্পর্কে? আমরা যা যা শিখলাম সে সম্পর্কে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কি? যদি না থাকে তাহলে আমরা একটা প্রবলেম সলভ করব। ভাই এই পিডিএফটা কি দিয়ে দেওয়া হবে? জি, আপনি, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো আমরা প্রবলেম সলভিং বিভিন্ন ওয়েবসাইটে করতে পারি। তো যেমন আপনারা যদি একদম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একদম কম্পিটিশনে যেতে চান বা কন্টেস্ট করতে চান, তাহলে অবশ্যই কোড ফোর্সেস, অ্যাড কোডার, এগুলো ভালো হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি ইন্টারভিউ প্রিপারেশন নিব, ঠিক আছে, টেক ইন্টারভিউ প্রিপারেশন নিব, তাহলে লিড কোডে বিভিন্ন ফেসবুক, মেটা, এসব সব টেক জায়ান্ট কোম্পানিগুলা যেসব মানে ইন্টারভিউ গুলা নেয়, সেই টাইপের অনেক প্রবলেম পাবেন, যে ওইসব প্রবলেমের উপর ইন্টারভিউ গুলা দেওয়া হয় আর কি। তো লিড করে আসলে আহ সবকিছু গোছানো থাকে, যেমন ইজি, মিডিয়াম, হার্ড, এই জিনিসগুলা আপনারা লিড করে খুব সুন্দর মতো দেখা যায় আর কি। সো আমরা যদি একটা প্রবলেম দেখি, আমরা ফার্স্টে লিড কোড দিয়ে শুরু করব, কারণ কোড ফোর্সের প্রবলেম গুলো একটু হার্ড, আমরা সামনে কোড ফোর্সের প্রবলেম গুলো দেখবো। কিন্তু আজকে যেহেতু খুব বিগাইনার লেভেলের ইন্ট্রোডাকশন হয়েছে, সো আমরা একটা খুব ইজি লেভেলের প্রবলেম দেখে ওটা সলভ করার চেষ্টা করবো, এবং এটা লাইভে অ্যাকসেপ্ট করবো। সো যে কোনো একটা ব্রাউজারে যাইবেন, যাইয়া তারপরে এখানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখার কথা অবশ্যই। লিড কোড দিয়ে সার্চ দেবেন, ঠিক আছে। লিড কোড বলেন, কোড ফোর্স বলেন, এখানে গুগলে সার্চ দিলেই হয়ে যাবে। তো এখানে আপনার ফার্স্টে প্রবলেম গুলা আপনি যখন সলভ করতে যাবেন, করতে গিয়ে যখন সাবমিট করে যাবেন, তখন আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতেই হবে, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্ট খুলছি বলে আর দেখাইলাম না, কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে গুগল, গিটহাব, যে কোনো ভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন লগ ইন করে। তো এখানে লিড করে দেখবেন যে ট্যাব গুলোতে প্রবলেম আছে, কন্টেস্ট আছে, ডিসকাস আছে, ইন্টারভিউ, সব ধরনের জিনিসগুলো আছে, ঠিক আছে। তো কন্টেস্টটা মূলত প্রতিযোগিতা শুরু হয় কন্টেস্ট থেকে,
ঠিক আছে? এখান দিয়ে আমরা কন্টেস্ট গুলা দেখবো। তো আজকে যেহেতু কন্টেস্ট করবো না, আজকে একটা বিগিনার লেভেলের একটা প্রবলেম দেখি। সো প্রবলেমের ট্যাবে যাব, ট্যাবে গিয়ে এখান দিয়ে দেখবো যে কোন প্রবলেমটা করা যায়। এখানে প্রবলেম গুলো একদমই মানে খুবই ফেমাস প্রবলেম, সব সব প্রবলেম এগুলো খুব একটা চেঞ্জ হয় না, সব একই থাকে। একদম ফার্স্ট প্রবলেম টু সাম, একদম ইজিয়েস্ট প্রবলেম। সো আমরা একটা প্রবলেম ধরি রিভার্স ইন্টিজার, ঠিক আছে? এটা মিডিয়াম লেভেলের প্রবলেম, এটা অত ইজিও না অত হার্ডও না, ঠিক আছে? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল কম্পিটিটিভ প্রোগ্রামিং বলেন আর প্রবলেম বা বিভিন্ন এই যেমন কোয়েশ্চেন, আমরা জাস্ট আজকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছি না, প্রবলেম সলভ করতেছি, এটাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোয়েশ্চেন হিসেবে চলে আসে, এই জিনিসগুলাই কোয়েশ্চেনে দেয়। হ্যাঁ, তো আজকে রিভার্স ইন্টিজারটা দিয়ে শুরু করি, কারণ এটা খুব পপুলার একটা প্রবলেম, আর এটা অত ইজিও না অত হার্ডও না। আর এসব কন্টেস্ট বলেন বা সলভিং করতে গেলে অবশ্যই প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রশ্ন উত্তরের অবশ্যই ভালো করতে হবে, এবং প্রশ্নটা ভালো মতো পড়তে হবে যে কি বলছে এবং কি বাই করতে চাইছে, এবং ইনপুট আউটপুট দেখতে হবে, এবং কনস্ট্রেইনটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা একটু ধ্যান দিয়ে যদি পড়ি যে গিভেন এ সাইন 32 বিট ইন্টিজার এক্স, এই যে এখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? পাইথন বলেন, পাইথন সি বলেন, সব সব ধরনের ইয়ে দিয়ে করা যায়, কিন্তু আমরা সি প্লাস প্লাস বেছে নিয়েছি কারণ সি প্লাস প্লাস শেখানো হয়েছে। তো সি প্লাস প্লাস এর উদ্দেশ্য হচ্ছে ক্লাস, মানে ক্লাস জিনিসটা আছে, অবজেক্ট আছে, ওটা এরা মূলত অবজেক্টই। বাট এরা এই সাইটের জাজমেন্টের জন্য এইভাবে ক্লাসটা করে রাখছে, মানে এই স্ট্রাকচারটা করে রাখছে। এটা একটা ফাংশন, ঠিক আছে? আমরা ভয়েড দিয়ে দেখছি না, তো এরকম একটা এখানে একটা ফাংশন দিছে, পাবলিক ইন্টিজার রিভার্স, এই যে এটা হচ্ছে একটা ফাংশন ইন্টিজার এক্স। তো এই যে ইন্টিজার এক্স, এটাই ফাংশনের ইনপুট। আমরা বলছিলাম এফ অফ এক্স ব্র্যাকেটের মধ্যে যে এক্স লিখি, ওইটা মূলত ইনপুট। এক্স হচ্ছে ইনপুট, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই হচ্ছে আউটপুট। ঠিক তেমনি এক্স হচ্ছে একটা ইনপুট নেবে ইন্টিজার, অবশ্যই এটা ইন্টিজার মানে টাইপের একটা ইনপুট নেবে হচ্ছে এক্স। তো এখানে কি বলছে, আমরা ইন্টিজার ভ্যালুতে দেখছিলাম যে 32 বিট ইন্টিজার থাকে, তাহলে রিটার্ন এক্স উইথ ইটস ডিজিটস রিভার্সড, মানে হচ্ছে আমার আমি এক্স এ যে মানটা বসাবো, ইনপুটটা দিব, এক্স ইকুয়াল টু 1 2 3 বলেন, -1 2 3 বলেন, বা 120, এটা ডিজিটটা হবে রিভার্স, মানে 123 হলে 321 হবে, হ্যাঁ, -123 হলে -321 হবে, এরকম হবে। বাট এখানে দেখি যে 120 আছে, এইটাকে যদি আমরা মানে রিভার্স করতে যাই, রিভার্স করলে কিন্তু 0 2 1 হবে, কিন্তু শূন্য আসলে সামনে আনাটা এখানে তো দেখাই দিছে যে এটা সামনে আনা যাবে না। সো এই ব্যাপারগুলো আসতেছে। রিভার্স করা এক্স কজেস দ্য ভ্যালু টু গো আউটসাইড দ্য সাইন্ড 32 বিট ইন্টিজার রেঞ্জ, তার মানে সাইন্ড 32 বিট ইন্টিজার রেঞ্জ, এখানে সাইন গুলা থাকবে, আমার ইনপুট নিতে হবে 32 বিটে, তার মানে ইন্টিজার এক্স, ইন্টিজার সবসময় 32 বিট হয়, আর লং লং এ কিন্তু 64 হয়, এটা মাথায় রাখতে হবে, এটা পিডিএফ এ আছে, ঠিক আছে? তো 32 বিট ইন্টিজার রেঞ্জ, এখানে রেঞ্জটা দেওয়া আছে যে -2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 - 1, এই রেঞ্জের মধ্যে, এই সংখ্যা দ্বয়ের মধ্যে যত সংখ্যা আছে সবই হচ্ছে আপনার 32 বিট ইন্টিজার রেঞ্জ, ঠিক আছে? কিন্তু এই বলে দ্য ভ্যালু টু গো আউটসাইড দ্য সাইন, এই যে এই রেঞ্জের বাইরে যদি চলে যায়, তখন এটা এই আমাকে 0 রিটার্ন করতে হবে, মানে আউটপুটে 0 দেখাইতে হবে সম্ভবত। এবং কি বলছে, ইন্টারনেট ডাজ নট অ্যালো ইউ টু স্টোর 64 বিট ইন্টিজার্স সাইন্ড অর আনসাইন্ড, এই এক্স এ 64 বিট ইন্টিজার আনা যাবে না, তার মানে ইন্টিজার এক্স, ঠিক আছে? তো এই প্রবলেমটা যে এখানে ইনপুট আউটপুটটা আমরা বুঝছি, এখন কনস্ট্রেন্ট, ওই কনস্ট্রেন্ট ওইটাই, ওই এই যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু বলছে এখানে। তো ফার্স্ট অফ অল আমরা কোড এডিটরে এটা একটু দেখি যে আসলে এটা কিভাবে করা যায়, এগুলো এটা করার কিন্তু অনেক বুদ্ধি আছে, ঠিক আছে? এটা অনেকেই পারেন আমি জানি, বাট আমরা একটু ম্যাথমেটিক্যাল নলেজ খাটিয়ে এটা করতে পারি চাইলে। তো এটা আমরা একটু দেখবো, এগুলো সরাই দিই।
একটু স্প্লিট করি জিনিসগুলোকে। Split হয়। ঠিক আছে। এখন এইখানে 23 আছে, 321 আছে, আমরা একটু লেখালেখি করি, ওয়ার্ডে লেখালেখি করি, সমস্যা নেই। তো আচ্ছা আচ্ছা, এটা মানে আমরা কিভাবে রিভার্স করতে পারি, এটার কোনো আইডিয়া কি কারো মাথায় আসতেছে? মানে কি করলে ভালো হয়, ম্যাথমেটিক্যালি কিভাবে আগালে ভালো হয়? হ্যালো, শোনা যাচ্ছে? কথা শোনা। আচ্ছা, এটা করার বিভিন্ন বুদ্ধি আছে, কিন্তু আমি চিন্তা করতেছি যেটা, যে এই যে ইনপুটটা, এইটার যে ডিজিট গুলো আছে, এটারে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, ধরেন 123-এ আমি এটাই নিলাম, 123-এ যদি আমি 10 দিয়া ভাগ দেই, ভাগশেষটা বাই করে লই, 10 দিয়া ভাগ দিয়ে যদি ভাগশেষটা বাই করি তাহলে কত হবে? 3 হবে। আমরা একটু আগে বাই করছি, 3 আসছে। 3টা কিন্তু আমরা ফার্স্টে আনতে হবে, ভালো কথা। এবং আমি ভাগফলটাকে যদি ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসি, এখন ইন্টিজার আছে, ফ্লোট ফরম্যাট আছে, ঠিক আছে? ইন্টিজার ফরম্যাটে যদি মানে ইন্টিজার ফরম্যাটে যদি আনি, তখন এই এক্স, এই 123 আছে, এটাকে যে যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কিন্তু রিটার্ন দিবে ইন্টিজার ভ্যালু, কারণ আমি ফ্লোট ফ্লোট নিব না। ফ্লোট হচ্ছে দশমিক, ওটা নিব না। দশমিকের ইন্টিজার মানে হচ্ছে দশমিকের আগের অংশটা সে নিবে। আর যদি আমি ফ্লোট নিতাম তাহলে দশমিকের আগে পরে দুই দুই অংশই নিত, কারণ সো আমি যদি ইন্টিজারে জিনিসটা কনভার্ট করি তাহলে কিন্তু 12 আসে, মানে 12.3 আসে না, হ্যাঁ, শুধু 12 আসে। তাইলে কি করা যায় এখানে? 12 যখন আসলো, তখন এই 12কে যদি, আচ্ছা, এই সংখ্যাটাকে আমি যদি আবার 10 দিয়ে 10 ভাগ দ্বারা দিই, ভাগ। হ্যাঁ, 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1.2 আসবে, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু ইন্টিজারে নিছি, তার মানে এখানে 1 আসবে, ঠিক আছে? তো এই সংখ্যাটাকে, এই যে 12 সংখ্যাটাকে যদি 10 দিয়ে ভাগ দিয়ে মডুলাসটা বাই করতে চাই, তাহলে কত আসবে? মানে মডুলাস কত হবে, ভাগশেষ কত আসবে বলেন তো? 2। 2। তার মানে হচ্ছে 3-এর পরে 2 আনতে পারছি, বাট 2 আনতে পারার পরে এখন 12/10 যদি ইন্টিজারে নিয়ে আসি, তাহলে 1 মানে 0.2টা থাকবে না, তার মানে 1 থাকবে। আচ্ছা, 3, 2, 1, ঠিক আছে। তার মানে 3 আছে একক ঘরে, 2 আছে দশক ঘরে, 1 আছে শতক ঘরে, ঠিক আছে? তার মানে আমাদেরকে যেটা করতে হবে এখানে, প্লাসের ব্যাপার আনতে হবে। যেমন ধরি 3 × 10, 3×10 = 30, এবং 30 হওয়ার পরে যদি এখানে 12/10 = 2, এই যে এই 2টা যদি এখানে যোগ দেই, তাহলে হবে 32। 32 আনতে পারছি। এখন যদি 32 আনতে পারলাম, এখন যদি ধরো আবার 10 1, দ্বারা গুণ করে 1 যোগ করে দিলেই তো 321 আসবে। কি বললেন আপনি? মানে আবার যদি আমরা 32-কে 10 দ্বারা গুণ করে দিই তাহলে তো হ্যাঁ 320, তার সাথে আবার 1 যোগ করলে 321 আসবে। হ্যাঁ, 321। তার মানে এখানে আমি কিভাবে জিনিসটা স্টপ করবো আর কি, যে 12/10 = যে 1 হইলো, এরপরে কি আমার 10 দিয়ে ভাগ দেওয়ার দরকার আছে বলেন তো? না। 10 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার নাই। এটা তো কম্পিউটারকে বুঝাতে হবে, তাই না? বা প্রোগ্রামে বুঝাতে হবে যে আমার 10 কোনোদিন আনা যাবে না। তার মানে 1/10-এ কত হয়? 0.1। তার মানে 0 আসা যাবে না। যদি 0.1 হয়, 0.1 হইলে তো আমার
এটা মানে পয়েন্ট মান তো বাদ যাবে, আমি ইন্টিজারে নিতেছি, তার মানে জিরো আসতেছে। তো জিরো আনা যাবে না, এই পর্যন্ত আমার কাজ শেষ করে ফেলতে হবে। তাহলে কিন্তু আমার এই যে 32 আসছে, 32-এর সাথে আমি যদি 10 দিয়ে গুণ দিই, 10 দিয়ে গুণ দিয়ে যদি ওই +1 দিই, তার মানে ওইটা আসে। ঠিক আছে, তার মানে এই পর্যন্ত আমার কাজ শেষ, আমার এখানে আসার দরকার নেই। সো আমাকে একটা কন্ডিশন ইম্পোজ করতে হবে এখানে, এবং লুপের ব্যাপার আছে। ঠিক আছে, তো এই যোগ বিয়োগ করতে আমাদের খুব খুব ইজি এবং খুব ফেমাস, যে একটা ভ্যারিয়েবলকে জিরো ধরবো, জিরো ধরে ওটারে প্লাস প্লাস করে 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 আমরা আগাবো। ঠিক আছে, আমরা একটু এইটারে কোড করার চেষ্টা করি। ইন্টিজার মেইন এক্স ধরে নিলাম আচ্ছা ইন্টিজার এক্স ধরে নিলাম 123 ধরে নিলাম, এটার এই বিভিন্নভাবে এটি করি। তাইলে রিভার্স ইন্টিজার করবো, তো যোগটা আনবো, তাহলে রিভার্স ইন্টিজারে নিয়ে একটা চলক বাইর করি, এটা ইন্টিজারে নিয়ে আসি আপাতত। আর রিভার্স ধরে নিলাম জিরো। ঠিক আছে, আমি সাম করব, যোগ করব, তো তাইলে কি করা যায় এখানে? সিতে ফর লুপ, ডু লুপ না হোয়াইল লুপ? সিতে ডু লুপ আছে, আমরা একটু ইন্টারনেটের সাহায্য নেব। লুপ সিএনসি, আচ্ছা দেখি কন্ডিশন এক্সপোজ করা যায় কিনা। ফর লুপ, সেখানে ইনক্রিমেন্টের তো কাজ নাই, মেইন এত তো। হোয়াইলে আমি কন্ডিশন ইম্পোজ করতে পারবো। আচ্ছা আমি এটা একটু দেখি, এটা দিয়ে করা যায় কিনা। যদি i ইকুয়াল টু 5 হয়, তার মানে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ঠিক আছে, এর পরে কিন্তু আর আসতে চাচ্ছি না, তার মানে ভাগফল। আচ্ছা ঠিক আছে, কন্ডিশনটা একটু পরে লিখি, কন্ডিশনটা পরে লিখে কাজের কাজটা দেখি আগে। ঠিক, রিভার্স যখন জিরো ধরছি, তার মানে রিভার্স ইজ ইকুয়াল টু, এটা আমি আপডেট করব। তাহলে রিভার্স, তাহলে 10 দিয়ে কি গুণ দিছিলাম না, তাহলে 3 × 10, তার মানে এইখানে যদি একটা কাজ করি প্লাস, আমি তো একটা কিছু দিয়ে শুরু করতে হবে, 0 × 10 ধরলাম, 0 × 10 প্লাস, এখন যদি 0 × 10 প্লাস 123-কে 10 দেওয়া, ভাগ ফলে ভাগ শেষটা 3, 3টা যদি এখানে নিয়ে আসি, ঠিক আছে, 10-কে 0 দিয়ে ভাগ দিয়ে যদি 3 মানে 3 যোগ করি, মানে ওই ভাগ শেষটা যদি যোগ করি, যোগ করলে আমার 3 আসতেছে। 3 আসার পরে আবার ঠিক একই কাজটাই, মানে এটা তখন এই এই চলকে আসে পড়ছে, রিভার্স চলকে। এই চলকে আসলে ওই রিভার্স চলকটারে আবার যদি 10 দিয়ে গুণ দেই, 10 দিয়ে যদি গুণ দেই, গুণ দিয়া তারপরে 3×10 তো 30 হইলো। তারপরে আমি আবার এখানে যে ভাগশেষটা পাইলাম ওই আপডেট করার পরে, তখন দুটো যোগ দেই, তাহলে কিন্তু 3×10 30 আর 2 32 চলে আসতেছে। ঠিক আছে, এরকম করে যদি জিনিসটা করি তাহলে কি হয় দেখি। তাহলে ইন্টু 10, আগে এটা এটা দেখি, এই জায়গাটা বুঝি, +3, 3 না তো, এইটারে আমরা হ্যাঁ মডিউলও বানাইছিলাম। ঠিক আছে, তাহলে এক্স কে মডিউলও করলাম 10 দিয়ে ভাগ দিয়ে, মানে ভাগ দিয়ে ভাগশেষটা বের করলাম। ভাগশেষ যদি বাইর করি তাহলে কত আছে? তাহলে এটা মানে প্রথমে 3 দিয়ে 0 দিয়ে যদি 0 দিয়ে শুরু করলাম, তাহলে 3 মানে 123/10 3, 3টা এখানে চলে আসলো। তখন 3টা এমন চলে আসলে, তার মানে আমার আপডেট করতে হচ্ছে কি, ওই যে ভাগ করে করে ভাগ করতে, তার মানে এই এক্সটাকে x/10,
আপডেট করবো বারবার। প্রথমে এক্স 123 আছে, কিন্তু মানে এই চলকটা 0 ধরছিলাম, তার মানে 0 × 10 প্লাস এই 123-কে ভাগ দিয়ে ভাগশেষ কত আসছে? 3 আসছে, তার মানে এটা 3 হইছে। হইয়া পরে এই যে এক্সটা আছে না, এই এক্সটারে 10 দিয়ে ভাগ দিছি। এক্সটারে 10 দিয়ে ভাগ দিলে আসে 12। 12 আসার কারণে কি হলো, এই 12টা এক্সে চলে আসলো। এক্সে চলে আসলে ওই লুপটা আবার উপরে উঠলো। উপরে উঠলে তখন এক্স এর মান কিন্তু 12 হয়ে গেছে, তখন আর 123 নাই। কারণ আমি এক্স ইন্টিজারে ধরছিলাম, যে কারণে এটা ফ্লোট ফ্লোট পয়েন্ট দিবে না, মানে দশমিকের পরে পয়েন্টটা দিবে না, দশমিকের আগের পয়েন্টটা দিচ্ছে। তাহলে এরকম করে যদি আসে, তখন আবারও যদি আনি, তখন ডিভের ভ্যালু কিন্তু 3 হয়েছিল, তাহলে 3 × 10 হয়েছে, প্লাস এক্স হচ্ছে 12। 12-কে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ হচ্ছে 2, তাহলে 3×10 = 30, আর ওখানে ভাগশেষ যে 2 ওটা যোগ হয়ে গেল, তাহলে 32 হইলো। 32 হইয়া তারপরে ওইখানে আবার আমরা, তখন এক্স এর মান আবার 10 দিয়ে ভাগ গেছে, তখন তো 12 হয়েছে না, 12 হইয়া পরে আবার 10 দিয়ে ভাগ দিয়ে আমি, তখন আবার 1 হয়েছে। ওই 1টারে তখন এক্স এর মান হয়ে গেল 1। আচ্ছা, এক্স এর মান যদি 1 হয়, 1 হইলে উপরে উঠলে, আচ্ছা 12/10, 2 যখন আসছে, 2 যখন যোগ হয়েছে, তারপরে ওই, ওই 2 হয়েছে +1, তার মানে শুধু 1 থাকতেছে, ওই 1টা যোগ হইল। আচ্ছা, তার মানে আমরা দেখবো যে কত, আচ্ছা যদি ভাগফলটা না হয়, আচ্ছা ভাগফলটা 0, মানে ভাগফলটা আমি ধরে নিয়েছি এক্স, কারণ x = x/10, তাহলে এক্স যতক্ষণ 0 না হবে, এটা হচ্ছে নট অপারেটর, ঠিক আছে? যতক্ষণ 0 না হবে, 0 আমি এই পর্যন্ত আনতে চাচ্ছি, এই পর্যন্ত আইনে আমার কাজ শেষ করতে চাচ্ছি। তাহলে এত এত, এখন যদি এটারে প্রিন্ট করি, আল্লাহ জানে কপালে কি আছে, দেখতে হবে। পাইছি, গুড, 321 আসছে। তার মানে হয়েছে কি, যে এখানে তখন 2 যে আসলো, 2 আসার পরে ওটা যোগ হইলো, যোগ হলে 3 2 হইলো। আচ্ছা বুঝছি, ফার্স্টে 0 × 10 + 3, তখন এই 3টা আরইবিতে আসছে, আসার পরে ভাগ হইছে, ভাগ হয়ে তখন 12 হইছে। 123-কে আবার 10 দিয়ে ভাগ দিয়ে 12 করে সেটা আবার এক্সে রাখছি। এক্সে রাখার পরে কি হয়েছে, ওই এক্সটা তো 0-র বড় না, আবার কন্ডিশনটা দেখছে যে 0-র বড় তো হয় নাই, 12 হইছে, তখন ওইটারে আবার 12/10 দিয়ে ভাগশেষ 2, আর ওই যে আগে যে 3 ছিল, 3 × 10 = 30 + 2 32, 32 হয়েছে। 32 হওয়ার পরে আবার x = x/10, মানে 12, এক্স এর মান তো তখনও 12 আছে, ওই 12/10-এ তাহলে 1.2 হয়েছে। 1.2 হইলে এটা উপরে গিয়েছে, উপরে গিয়ে দেখছে এক্স এর মান 1, 1 তো 0-র সমান না, তখন আবার নিচে নামছে, কারণ তখন মানে কন্ডিশন তো স্যাটিসফাই করছে, কইরা তখন রিভার্স, তখন রিভার্সে, মানে এই চলকটার ভ্যালু হয়েছে 3 2। হ্যাঁ, 3 2 হয়েছে, ওই 3 2-রে আবার 10 দিয়ে ভাগ দিলে 320, মানে শতকের ঘরে একটা শূন্য চলে এসেছে। ওইটারে প্লাস x/10, 1-কে 10 দিয়ে ভাগ দিলে কত, মানে ভাগশেষ কত হয়? 10 10 শূন্য, তার মানে 1, 10 0 0 তার মানে 1, ওই একটা তখন যোগ হয়েছে। এইভাবে করে 321 আসছে। আচ্ছা, ভালো কথা, আমার তো শুধু পজিটিভ নাম্বার দেখলে হবে না, আমার সব কনস্ট্যান্ট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এই কাজগুলো অতি দ্রুত করতে হবে, আমি শিখানোর জন্য একটু দেরি করতেছি, কিন্তু এটা করা ঠিক না। এটা নিয়ে আসি আবার। আচ্ছা, নেগেটিভ নাম্বারটা দেখি, নেগেটিভ 123-এ কি আসে। এটা আমরা যদি আউটপুটটা নিয়ে আসি, তাহলে কিভাবে আউটপুট আনবো দেখি। হ্যাঁ, -321 হচ্ছে, ভালো। এখন 120টা দেখি, কাইটটা দেই, 21, হ্যাঁ মিলছে, ভালো কথা। মিললেই তো হবে না, এখানে কনস্ট্যান্টের কথা আছে। আচ্ছা, কনস্ট্যান্টের কথা যদি থাকে, আমার এই
প্রবলেমে কি দিছে ধরে নাকি এটা? হ্যাঁ, এখানে মূলত রিভার্স ইন্টিজার অফ এক্স, তার মানে এক্স যে একটা ইনপুট এখান থেকে নিতেছি, তার মানে ইনপুট পর্যন্ত আমার মানে ছেড়ে দেবো এখান দিয়ে, ঠিক আছে? আমরা জাস্ট এই জায়গাটা সাবমিট করবো, তো তার মানে আমি নতুন করে কি কি সৃষ্টি করছি, মানে রিভার্স জিরো এই জিনিসগুলা কিন্তু কোডে নাই, তার মানে এগুলো আমি নতুন করে সৃষ্টি করছি। তার মানে এইখান দিয়ে আমরা জাস্ট একটু কপি পেস্ট করে এখানে যেহেতু সাবমিট করতে হবে ওয়েবসাইটে, তো মানে জিনিসটা তো ইনপুট দিতেই হবে, তাই না? তাহলে রিভার্স হচ্ছে জিরো, তাহলে জিরো লজিকটা হয়েছে, বাট আমার কনস্ট্রেইনটা এখানে ইম্পোজ করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কনস্ট্রেইনটা ছিল যে ইফ রিভার্স করা এক্স কজেস দ্য ভ্যালু আর সাইন 32 বিট ইন্টিজার রেঞ্জ 2 to the power 31, তাহলে রিটার্ন করতে হবে জিরো। তাহলে আমার আউটপুট দেখার দরকার নাই, আউটপুট এরা দেখে নেবে, জাজ করে নেবে, আমার রিটার্নে আনতে হবে। তার মানে এইখানে বলছে হচ্ছে, হ্যাঁ, রিভার্সিং এস কজেস দ্য, আচ্ছা দাঁড়ান একটু একটু এটা শেষ হয়ে যাচ্ছে, দাঁড়ান এটা শেষ করে সাবমিট করে দিই। এখন এই রেঞ্জের বাইরে গেলে কিন্তু রিটার্ন হয়ে যাবে জিরো, ঠিক আছে? তো আমরা একটা কন্ডিশন ইম্পোজ করি, ইফ 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 কন্ডিশনটা সি তে নিয়ে আসবো, সি প্লাস প্লাসে নিয়ে আসবো। ইফ এই রেঞ্জের বাইরে গেলে কিন্তু এটা রিটার্ন জিরো হয়ে যাবে, তার মানে এই রেঞ্জের বাইরে গেলে আমি জিরো আনবো, আর এটা তো অবশ্যই আপনার ফাংশন। আচ্ছা, ভালো কথা। তার মানে একটু ক্যালকুলেট করে নিই, ক্যালকুলেটর যায় ক্যালকুলেট করে নিই। 2 to the power 31 না, তাহলে 2 to the power এতগুলা সংখ্যা আসে, এই সংখ্যাটা আমরা কপি পেস্ট করে দিই। if if ধরে নিলাম যে এই রেঞ্জের বাইরে, তার মানে এই ছোট যে সীমাটা তার চেয়ে ছোট হইলে কিংবা এটার থেকে বড় হইলে আমি রিটার্ন জিরো দিব, তখন আবার 64 বিট ইন্টিজার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু 64 বিট আসতেছে, তার মানে রিভার্স করা ইন্টিজারটারে আমরা, তার মানে তো 32 বিটে হবে না, অনেক সময় 64 বিট চলে আসতে পারে, তাহলে আমি লং লং নিই, ঠিক আছে? এটা নিলে ভালো হয়। তাহলে ইফ, এখন বলছে যে রিভার্সিং এক্স, তার মানে রিভার্স ইন্টিজারটা যদি মাইনাস ওই অ্যান্সার যদি দেই, আর এখানে সবসময় চিন্তা করতে হবে, এখানে কিন্তু কমা দেওয়া যাবে না, কমা কিন্তু খুব খারাপ জিনিস, এখানে এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা যদি দেই এবং এটা অথবা ওইটা, মানে এটার চেয়ে যদি বড় হয় অথবা এটা যে যদি ছোট হয়, হ্যাঁ, এটা যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে, আমরা পড়ে আসছি অরের অপারেটর, অর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে এত -1, তার মানে এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা কপি পেস্ট করে দিই, কপি পেস্ট কইরা এটা হচ্ছে বড় যদি হয়, তার মানে বড়র সাইন হচ্ছে এটা, এবং এটা -1 যদি দেই, মানে এই যে এটা কনস্ট্যান্টটা যদি করি, তাহলে আমি রিটার্ন দিব হচ্ছে জিরো, তাহলে দেন রিটার্ন জিরো। যদি এটা না হয়, এই রেঞ্জের এই রেঞ্জের ভিতরে থাকে, তাহলে ইউজ কমান্ড ব্যবহার করব, রিটার্ন ওই সংখ্যাটা নিয়ে নেব, শেষ, ঠিক আছে? ওইটাই মানে ডিসপ্লে করবে। এখন একটা টেস্ট কেস আছে, টেস্ট কেস গুলা দেখি। হ্যাঁ, আমি যেসব টেস্ট কেস গুলো এখানে দেওয়া আছে, এগুলো টেস্ট কেস এখানে আছে, ঠিক আছে? এই কেস গুলা মূলত টেস্টের জন্য, এই জন্য আমরা সাবমিট করার আগে একটু রান করে দেখবো যে আমারটা হয়েছে কিনা। আমার কিন্তু 3টা কেস এখানে, এই যে অ্যাকসেপ্টেড লেখা আছে, কেস 1, কেস 2, কেস 3, ঠিক আছে? 3টা কেসে কিন্তু আমার কোড ঠিক মতো রেসপন্স করছে, ঠিক আছে?
ওদের রিকোয়ারমেন্ট অনুসারে আমার কাজ করছে কোড, ঠিক আছে। এখন বন্ধু নাহিদ, একটু আমার কথা শুনবা? বলো। আচ্ছা, তোমার এইখানে এমন একটা মানে টেস্ট কেস তো আমি আরো মানে আমার করা উচিত, যাতে এই যে এই কনস্ট্রেন্টের মতো মানে রিভার্স ভ্যালুটা এই কনস্ট্রেন্টের বাইরে আসে এমন কোনো কিছু ইনপুট কি নেওয়া উচিত কিনা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে। নিয়ে চেক করতে পারো, কিন্তু এজ এটা কেস আমি নিয়ে কিভাবে চেক নিব? করা এটা ভালো। এটা এটা নেওয়ার কি কোনো মানে খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট বা খুব ইজি কোনো ওয়ে আছে? যেমন এখানে তো বুঝতেছি না যে আমি আমি ওইটা তো ধরে। তুমি ভিএস কোডের মধ্যে এজ কেস টেস্ট করবা, ভিএস কোডের মধ্যে আচ্ছা, তুমি এগুলা ইনপুট দিবা। এখানে না, এখানে তো দেওয়া যাবে না। এখানে এখানে আপনি ধরেন আমি একটা এরকম সংখ্যা দিলাম, সংখ্যা দিয়ে এটা আমি জাস্ট রান করলাম, রান করে দেখবো এটা অ্যাকসেপ্ট করে কিনা। কারণ কি, এটা ইন্টিজারের বাইরে চলে গেছে, ঠিক আছে। আমার ইনপুট দিতে হবে ইন্টিজারের মধ্যে, ঠিক আছে। সো এই জন্য এটা হবে না, আমাকে নিতেই হবে ইন্টিজারের মধ্যে। সো এটা হবে না। সো আমি এটা বাদ দিই, বাদ দিয়ে ছোট সংখ্যা নেই, ইন্টিজার তো ছোট সংখ্যা, ঠিক আছে। এটা করে টেস্ট নিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, এটা এতেও হয়েছে। তার মানে কি আমরা সাবমিট করে দিব? আমার মনে হয় না হওয়ার কিছু নাই, কারণ আমরা রেঞ্জ ম্যানেজের রিকোয়ারমেন্ট ঠিক মতো করছি, তাই না? সাবমিট করে দিই। হুম। তার মানে দেখি সাবমিট করে আসি, আল্লাহর নাম দিয়ে সাবমিট করে দিই, বিসমিল্লাহ। দেখেন, জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমরা কিন্তু সাকসেসফুলি জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছি। সো এটাই মূলত আপনার প্রবলেম সলভিং, এভাবে কিন্তু খুব দ্রুত করতে হবে। আমি যেহেতু একটু বোঝানোর জন্য তার মানে দেরি করলাম, বাট আপনাদের একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই কাজটা এটা খুবই বেসিক করছিল, এটা আশা করি সবাই বুঝছেন, ঠিক আছে। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নইলে আমি মিটিং শেষ করে দিচ্ছি। আমাদের পরের সেশনে আমরা দেখবো যে ভেক্টরস, পেয়ার্স এন্ড দ্য এসটিএল ম্যাজিক, যেটা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বলা যেতে পারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সুতরাং স্টে টিউনড ফর দ্যাট ডে। আমাকে শেষ করতে পারি নাহিদ? করি, চলো আচ্ছা, শেষ করি, তাহলে অনেক আপনাদের, সমস্যা। হ্যাঁ, তাহলে আপনাদের কাজ হইলো যে আমি যে নিয়মে এই এই প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা সলভ করলাম, আপনারা চাইলে অন্য কি কি নিয়মে বা কোনো অ্যালগোরিদম ইউজ করে করতে পারেন, ঠিক আছে। ওইটা। আর নাহিদ, কোনো কাজ দেওয়ার কি তুমি কি না, না, দিবা না। কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা যদি কারো ভালো লাগে, আর যদি আমার কোনো ভুল টুল হয়ে থাকে, তাহলে একটু আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা পরবর্তী সেশনের আগ পর্যন্ত একটু বিরতি নিচ্ছি। বিদায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা, ঠিক আছে। Okay, thank you so much, Rafid, and thank you so much, Nahid, for uh, for the wonderful sessions. কারোর কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কারোর কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা, কোয়েরি মনে নাই, কোশ্চেন কারো মনে হয় নাই। আমরা তাহলে এই আজকের সেশনটা ক্লোজ করতে পারি। রাফিদ আর নাহিদ, তোমাদেরকে থ্যাংক ইউ, টু বি অনেস্ট, জোস একটা ভাই, সেশন এটা ছিল। আসলে আমার জীবনে প্রথম মানে মিটিং নেওয়া আর কি, এর আগে নেই নেই। সেজন্য যদি হ্যাঁ, আমার কোনো সমস্যা ভুল টুল নাই। হয়ে থাকে তাহলে একটু দেখেন, আমার অনেক অবশ্যই ভাই, এটা সমস্যা মনে মানে হয়েছে মনে হয়। বোঝা যাচ্ছে খুবই এক্সপিরিয়েন্স ছিল জিনিসটা। আর আমরা মানে পরবর্তী সেশনটা আমরা মানে খুব শীঘ্রই আমরা যদি সবকিছু টাইম ম্যানেজমেন্টে যদি জিনিসগুলো সব সর্ট আউট করতে পারি, then আমরা আবার সেশনটা স্টার্ট করবো না। আর থ্যাংক ইউ এগেন রাফিদ আর নাহিদকে। আচ্ছা, আর ইউসুফ, ইউসুফ কি আছে? আচ্ছা, এখানে আমরা তাহলে লিভ নেই আসলে।
ইউসুফ মনে পরবর্তী দিয়ে করবে না। থ্যাংক ইউ এগেন।